আজকে এখানে ব্রা কাটিং করছি, ব্রা কাটিং আর টিচিং A to Z তোমাদের সাথে শেয়ার করব। আর একজনে বলেছো যে দিদিভাই তুমি কি করে ব্রা কাটিং করো একটু দেখাও। তার জন্য অনেক অনেক সরি, অনেক দিন আগে কিন্তু আমি ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু আমি অনেকটা কাজের প্রেশারে কিন্তু তোমার এই ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। আর তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু এটা 40 সাইজের ব্রা কাটিং করছি, আর তোমরা এর ভিতরে কম বেশি করতে পারো। সূত্র কিন্তু সেমই, তোমাদের যত সাইজ থাকবে তার সাথে 2 মিশাবে, যা হবে তার সাথে 4 দিয়ে ভাগ করে তোমরা কিন্তু মেজারমেন্টগুলো নিতে পারো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি ব্রা কাটিং ব্লাউজ কাটিং করব। আর তোমরা অনেকে বোম্বে কাটিংও বলো, তোমরা যে যেটাই বলো। অনেক দিন আগে আমাকে একজনে কমেন্ট করেছো দিদিভাই তুমি ব্রা কাটিং ব্লাউজ কিভাবে কাটিং করো সেটা একটু দেখাতে। প্রথমে কিন্তু আমি এখানে ডাইস কাটিং করব, তারপরে আমি মেন ফেব্রিক আর অস্ত্র কাপড় কাটবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্লাউজের লম্বাটা 15 ইঞ্চি, 15 আর মাজার মাপটা আছে 36, 36কে 4 দিয়ে ভাগ করেছি, তো 9 ইঞ্চিতে মার্ক করেছি। আর 1 ইঞ্চি টেকিনের জন্য আর 2 ইঞ্চি মার্জিন। এখন নিয়ে নিচ্ছি কাঁধের মাপ। প্রথম একটা মার্ক করেছি 2.5 ইঞ্চিতে, তারপরে মার্ক করেছি 3 ইঞ্চি, 3 ইঞ্চিটা আমার কাঁধের জন্য রাখবো। আর এখন বগলটা নিয়ে নিচ্ছি 6 ইঞ্চিতে, একটা মার্ক দিলাম, তারপরে সিধা একটা লাইন টেনে নিচ্ছি। আর যেহেতু বডিটা আছে আমাদের 40 ইঞ্চি, তো এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করলাম, 40কে 4 দিয়ে ভাগ করে 10 ইঞ্চিতে মার্ক করলাম। আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য। তোমরা এখানে মার্জিনটা কম বেশি করতে পারো, তোমরা যদি চাও 1 ইঞ্চিও রাখতে পারো, তোমরা যদি চাও 1.5 ইঞ্চি রাখতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। দেখো বগলের উপরে আবার একটা 1 ইঞ্চিতে মার্ক করলাম, তো মার্ক করে এবার রাউন্ড শেপ দেবো। আর প্রথমে যে 6 ইঞ্চিতে মার্ক দিয়েছিলাম, তো ওটাকে অর্ধেক করে 3 ইঞ্চিতে আবার একটা মার্ক দিয়ে এই যে বগলের রাউন্ড শেপটা দিচ্ছি। এবার দেখো পিঠের ঝুলটা নিচ্ছি, তো তোমরা তোমাদের মন পছন্দ মতো নেবে। তো আমি যেহেতু এটা ডাইস কাটছি, তো এটা যেহেতু অনেকটা ঝুল আছে, তার জন্য কিন্তু এখানে আমি একটু কোনাকুনি করে মারলাম। আর পিঠের নিচটা একটু ভালো করে দেখো রাউন্ড শেপ দিলাম অনেকটা করে, উপরে আড়ে রেখেছিলাম আর নিচে কিন্তু 3 দিয়ে রাউন্ড শেপটা দিলাম। এবার দেখো সামনের পার্টটা কাটিং করব, তো পিছনের পার্টটা এইভাবে ফেললাম, ফেলে কিন্তু আমাদের মার্ক করে নিতে হবে। এটা যেহেতু 40 সাইজের ব্লাউজ হচ্ছে, আরামসে কিন্তু 44 সাইজ পর্যন্ত কিন্তু আরামসে পরতে পারবে, যেহেতু 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন আছে। 44 সাইজের পরেও কিন্তু অল্প মার্জিন থাকবে। তো দেখো আমি পিছনের পার্টটা ফেলে পুরো মার্ক করে নিয়েছি, এভাবে কিন্তু পুরো মার্ক করে নিতে হবে। তারপরে দেখো আমি মার্জিনও একটু মার্ক করে নিয়েছি। আর নিচে যেহেতু 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখেছিলাম, তো 2 ইঞ্চি আবার দিয়ে এখানে সিধার লাইনটা টেনে নিচ্ছি। এবার দেখো বগলে যে পিছনের পার্টটা রেখেছিলাম তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি ভিতরের দিকে রাউন্ড শেপ দিচ্ছি। আর এটা কিন্তু গলার ঝুলটা নিয়ে নিচ্ছি সামনের, তো গলার ঝুল আমি 8 ইঞ্চি রেখেছি। তো তোমরা কম বেশি করবে, তোমরা যেরকম চাও সেরকম কম বেশি একটু করবে, ঠিক আছে। আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। আর দেখো এখানে আমি বডির পপ বানাবো, তার জন্য মার্ক করছি 3 ইঞ্চিতে একটা মার্ক দিচ্ছি। আর এই যে গলার যে আমরা শেপটা দিয়েছিলাম ওইখান থেকে আরও 1 ইঞ্চি উপরের দিকে উঠিয়ে দেখো রাউন্ড শেপ দিচ্ছি। একটু আস্তে আস্তে কিন্তু মেপে মেপে দিতে হবে। আর দেখো যেখানে আমাদের পারফেক্ট সাইজ সেখান থেকে কিন্তু 3.5 ইঞ্চিতে আমি মার্ক করছি, মার্জিনের থেকে কিন্তু না। তো দেখো আমি একটু ডট দিয়ে দিয়েছিলাম। এবার দেখো ফাইনাল শেপটা দিয়ে দিচ্ছি দেখো মোটা করে। আর এখানে নিয়ে নেব 5 ইঞ্চি সামনে। আর এল পট্টির জন্য দেখো আমি এখানে একটু মার্ক করেছি, তো এল পট্টিটা আমি যেখানে মার্ক করেছি ওখান থেকে নিচের দিকে 4 ইঞ্চিতে মার্ক করেছি। আর এখানে সিধা একটা লাইন টেনে নেব, পরে আমি এটা শেপ দিয়ে নেব। হুক কাজের পাশটা কিন্তু 4 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু আমাদের 3 ইঞ্চি নিতে হবে। তো আমি এখন 4 ইঞ্চি নিলাম, পরে আমি ঠিক করে কাটিং করে নেব। তো তোমরা যদি চাও একসাথে কাটিং করতে পারো, আর তোমরা যদি চাও না পরে কাটিং করবে তাহলে করবে। দেখো এরকম একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এই যে দেখো এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো যেখান থেকে আমাদের ফিটিং মাপটা দেবো সেখানে কিন্তু একটু 1/2 ইঞ্চি মতো উপরে উঠিয়ে নিয়েছি। আর দেখো সামনের গলার
শেপটা একটু রাউন্ড করে দিয়েছি। তারপরে দেখো আমি এই যে কাটিং করে নিয়েছি। এবার আমাদের বডির পপটা তৈরি করব, তার জন্য আমি এখানে প্রথমে পপের লম্বার মাপটা নিয়ে নিলাম, যে 9 ইঞ্চি, 9 ইঞ্চিকে হাফ করে মাঝখানে মার্ক করেছি। আর এটা পপের নিচ থেকে উপরে 5 ইঞ্চিতে মার্ক করেছি। আর এখানে দেখো 4 ইঞ্চিতে একটা মার্ক করছি। আর এই যে নিচে আবার 1 ইঞ্চি উপরের দিকে মার্ক করেছি, এটাও উপরের দিকে 1 ইঞ্চিতে একটা মার্ক করব। এবারে আমাদের যে 9 ইঞ্চির অর্ধেক নিয়েছি 4.5 ইঞ্চি, তো এখানটা আমরা ধরে দেখছি যে 4.5 ইঞ্চি আছে। তো উপরেও কিন্তু আমরা গলার শেপ দেওয়ার জন্য ঠিক কিন্তু 4.5 ইঞ্চিতে মার্ক করব। তো দেখো এবার উপর থেকে নিচে লম্বাভাবে একটা মার্ক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর দেখো এখানে আমি গলার শেপটাও দিয়ে দিয়েছি। এবার নিচ থেকে যে উপরের দিকে করে 1 ইঞ্চি করে মার্ক করেছিলাম, তো ওগুলো একটু মিলিয়ে নিচ্ছি একটু রাউন্ড শেপ দিয়ে। এবার কিন্তু হালকা হাতে পপের শেপটা আমাদেরকে দিয়ে নিতে হবে। তো দেখো প্রথমে কিন্তু এভাবে আস্তে আস্তে ডট 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 দিয়ে কিন্তু দেখতে হবে যে জিনিসটা ঠিকঠাক আছে কি না, শেপগুলো ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে এভাবে মোটা করে একটু মার্ক করে দেবে। এই যে গলার যে শেপ দিয়েছি, তো এখানে কিন্তু আমি 1/2 ইঞ্চি ভিতরের দিকে ঢুকিয়ে কিন্তু মার্ক করে দেখো এভাবে নিচে মিলিয়ে নিলাম। এটা না কাটলে কিন্তু গলাটা অনেকটা খেলিয়ে যাবে, তো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি ঢুকিয়ে আমি মার্ক করে এই যে কাটিং করে নিচ্ছি। উপরের পার্টটা তো আমার কাটিং করা হয়ে গেছে, এবার এর নিচের পার্টটা রেডি করব। তো আমাদের এখানে নিচটাও কিন্তু আমরা 9 ইঞ্চিতে মার্ক করব। তো 9 ইঞ্চিতে মার্ক করেছি। আর উপরের দিকে আমি 4 ইঞ্চি নিচ্ছি, তো 4 ইঞ্চিতে আবার মার্ক করলাম। তারপর আবার উপর থেকে 9 ইঞ্চিতে মার্ক করছি। তারপর আবার নিচ থেকে উপরে কিন্তু আবার সে 4 ইঞ্চিতে মার্ক করছি। এবার এখানে কিন্তু 1 ইঞ্চি উপর দিকে ওঠালাম। আর এই যে 9 ইঞ্চিকে হাফ করছি, 4.5 ইঞ্চিতে মার্ক করলাম। উপরেও কিন্তু 4.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। তারপরে লাইনটাকে সিধা করে টেনে নিতে হবে, শেপ দেওয়ার জন্য সুবিধা হবে, তার জন্য কিন্তু এরকম দেওয়া। উপরে কিন্তু 1 ইঞ্চি করে ডাউন করে মার্ক করেছে। আর দেখো এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। আর এই পাশটাও কিন্তু 1 ইঞ্চি ডাউন করে এই যে শেপ দিয়ে নিলাম। আর এই পাশে কিন্তু নিচে 1 ইঞ্চি উপরে উঠিয়ে কিন্তু শেপটা দিয়ে নিচ্ছি। এবার কাটিং করে নেব। দেখো আমার কাটিং করা হয়ে গেছে। দেখো উপরের পার্টটা আর নিচের পার্টটা দেখো একসাথে মিলিয়ে যাচ্ছে, পুরো সেম সেম বরাবর আছে। এই দেখো কাটিং করার পরে এরকম একটু ধরে মিলিয়ে নেবে, যে দেখবে কোথাও ছোট বড় আছে কিনা। দেখো একদম কোথাও ছোট বড় নেই। আর দেখো এল পট্টিটাও তোমাদেরকে দেখাবো, যে এল পট্টিটাও কিন্তু বরাবর আছে। তো দেখো শেপটা, গলার শেপটা এরকম রাউন্ড হবে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিতে পারবে সামনের গলার। আর দেখো এই যে এল পট্টিটাও দেখো কিন্তু সমান সমান হচ্ছে, সিলে কিন্তু পুরো বরাবর হবে। আর দেখো এখানে হাতা কট করতে হবে এখন। তো হাতার মেজারমেন্টটাও তোমরা একটু দেখে নাও। লম্বাটা আমি 11 ইঞ্চি রেখেছি। আর হাতার গোল্লাইটা নিচ্ছি 5.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন। আর উপরে দেখো 2.5 ইঞ্চিতে মার্ক করেছি। এবার আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু শেপ দিয়ে নিতে হবে হাতার। দেখো আমার যে কেটেছিলাম হাতার বগলটা, তো ওটার সাথে মেজারমেন্ট নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো দেখো যে আমি হাতার যে শেপটা দিয়েছিলাম বগলে, তো ওটা ঠিকঠাক আছে। আর এইখান থেকে আমি মিলিয়ে নেবো মার্জিনের সাথে। আর এখানে আমার ফাইনাল মেজারমেন্টেও একটা মার্ক করে নিচ্ছি। এবার আমাদেরকে কাটিং করে নিতে হবে। এখানে যে মার্ক দিচ্ছি একটু কিন্তু ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে, যে সামনে এই যে ভিতরের দিকে ঢুকিয়ে মার্ক দিয়েছি, এই যে কাটিং করছি এটা কিন্তু সামনে লাগবে। আর যেটা কাটিং হয়নি ওটা কিন্তু পিছনে লাগবে। তো দেখো এখানে আমি ফাইনাল মেজারমেন্টে এখানে মার্ক করে নিচ্ছি। তো আজকে এই ভিডিওতে তোমাদের আমি ব্লাউজও কিভাবে সেলাই করতে হবে বিনা পিকো মেশিনে, এইসব কাপড়ের তো যে সুতোগুলো বহুত ফাঁসে, তো কী করে আমরা পিকো মেশিন ছাড়াও সেলাই করলে আমাদের ফাঁসবে না। দেখো প্রথমে আমি হাতা কাটিং করে নিয়েছি। তো আমি এখানে মেন ফেব্রিক আর অস্ত্র কাপড় একসাথে অ্যাটাচ করে এই যে ডাইসটা ফেলে এবার কাটিং করব। তো
হ্যালো বন্ধুরা, আশা করছি তোমাদের কাটিংটা আমি বোঝাতে পেরেছি। আর এবার দেখো আমি মেন ফেব্রিক আর অস্ত্র কাপড় ডাইস ফেলে কাটিং করা হয়ে গেছে। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সেট করে নিয়েছি। এবার বসে পড়েছি মেশিনে কিভাবে আমরা এই কাপড়ে না ফাঁসার জন্য কিভাবে আমরা পিকো মেশিন ছাড়া এই মেশিনে সেলাই করলে খুব ফিনিশিং আসবে আর একটাও সুতো আমাদের ফাঁসবে না। আগেও যদিও বা আমি একটা ভিডিও করেছিলাম এই পিকো মেশিন ছাড়া আমরা কিভাবে সেলাই করলে আমাদের সুতো ফাঁসবে না, তো তোমরা যদি চাও ওই ভিডিওটাও দেখতে পারো। আর আশা করছি এই ভিডিওটাও তোমরা বুঝতে পারবে। তো দেখো প্রথম মেন ফেব্রিকের উপরে আর মেন ফেব্রিক রেখে আর অস্ত্র কাপড়ের উপরে অস্ত্র কাপড় রেখে আমি এইভাবে সেট করে নিচ্ছি। দেখো আমার সেট করা হয়ে গেছে। এবার আমি চারপাশে অ্যাটাচ করে নেব সেলাই করে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার এই যে সেলাই মাঝখানে যে করেছিলাম 1 নম্বর 2 নম্বর পার্ট, তো ওটাকে সমানভাবে মিশিয়ে এই যে নিচের টেকিংটা দিয়ে নিতে হচ্ছে আমাদের পপের। এই যে দেখো পপটা আমার ফাইনাল রেডি। এবার 3 নম্বর পার্টটা রেডি করতে হবে। দেখো মেন ফেব্রিকটা মেন ফেব্রিকের দিকে দিতে হবে আর অস্ত্র কাপড়ের উপরে দিয়ে একটু ঘুরিয়ে, দেখো তোমরা মন দিয়ে দেখলে কিন্তু পারবে করতে তোমরাও। তো দেখো এভাবে সেলাই করে নিতে হচ্ছে। আমি যেহেতু ডবল সেলাই দিয়েছি, তোমরাও চাইলে ডবল দিতে পারো, সিঙ্গেল দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট তো আমাদের প্রথমেই জয়েন্ট করে গেছে আর 3 নম্বর পার্টটা কিন্তু রেখে খুব আস্তে আস্তে সেলাই দিতে হবে। আর দেখো আমি সব ডবল সেলাই দিচ্ছি। আর এই যে দেখো এখানেও কিন্তু আমাদের মেন ফেব্রিক আর অস্ত্র কাপড় সেলাই করে নিতে হবে। দেখো পপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা একবার করে এরকম ট্রাই করে দেখবে তোমাদের কিরকম হচ্ছে। একটু আমি যেভাবে কাটিং করেছি তোমরা ঠিক সেভাবে কাটিং করলে কিন্তু আমার মতে এরকম সুন্দর পপ রেডি হয়ে যাবে। এবার দেখো এল পট্টিটা জয়েন্ট করব। তার আগে দেখো মেন ফেব্রিকের উপরে অস্ত্র কাপড়টা রেখে সেলাই করে নিয়েছি। তো এখানে একটা চাপ সেলাইও দিয়ে নিয়েছি আমি অস্ত্র কাপড়ের উপরে। এবার দেখো এল পট্টিটা কিভাবে সেট করে নিতে হবে। দেখো মেন ফেব্রিকটা কিন্তু প্রথমে কিন্তু উপরে দিয়ে নিয়েছি, তো উপরে মেন ফেব্রিক দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার দেখো অস্ত্র কাপড়ের দিকে এইভাবে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে দেখো এই যে এইভাবে মুড়িয়ে একটু সেলাই করে নিতে হবে। এই দেখো এটা উল্টো পিঠ আর এটা দেখো সুল্টো পিঠ। এবার আমাকে হুকসের পট্টি লাগাতে হবে, তার জন্য আমি অস্ত্র কাপড় কেটে নিয়েছি। আর দেখো অস্ত্র কাপড়টা মেন ফেব্রিকের দিকে দিয়ে অস্ত্র কাপড়টা এবার সেট করে নিয়েছি। আর মাঝখানে যে আমাদের পপের সেলাই আছে ওইখানে কিন্তু একটা কুচি দিয়ে সেলাই করে নিতে হবে। তারপরে এইভাবে একটু কাটিং করে নিতে হবে। আর দেখো এইভাবে খুলে নিতে হবে। খুলে তার উপরে আবার একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এটা কিন্তু ব্লাউজের ডান পাশ আর বাঁ পাশটাও কিন্তু সেম ভাবে সেলাই করে নিয়েছি। এবার দেখো পাকা সেলাই দিয়ে নিচ্ছি। হুকসের পট্টিতে এইভাবে কিন্তু পাকা সেলাই দিয়ে নিতে হবে। আর যে কুচিটা দিয়েছিলাম খুলে দিতে হবে। এইভাবে খুলে এই যে সেলাইটা দিতে হবে। আর এই যে দেখো এখানে কিন্তু একদম কুচকিয়ে যায়নি। যারা কুচি না দেয় এই যে জয়েন্টটা হয়েছে এখানে কিন্তু কুচকিয়ে যায়। আর দেখো এটা আমি কিন্তু মেশিনে কিন্তু কাজার ঘরটা সেলাই করে নিয়েছি। তোমরা যদি চাও মেশিনে কিভাবে কাজার ঘর করে নিতে হয় তাহলে কমেন্ট করবে, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। হুকসের ঘর আর কাজার ঘর ধরে সমান করে কাটিং করে নিয়েছি। এবার আমাদের কাঁধটা জয়েন্ট করতে হবে পিছনের আর সামনে। তো দেখো আমার কাঁধটা একদম 2 ইঞ্চির থেকে 2 সুতো কম আছে। এত সরু কাঁধ থেকেও কিন্তু আমার কাঁধ থেকে ব্লাউজ খসে পড়বে না। আর দেখো কিভাবে আমি অ্যাটাচ করছি। তো এখানে অস্ত্র কাপড়ের উপরে মার্ক করে দিয়েছি। দেখো এভাবে কিন্তু ধরে ঘুরিয়ে দিতে হবে। তারপরে সেলাইটা দিলে সেলাইগুলো আমাদের ভিতরে থাকবে, বাইরে থেকে দেখা যাবে না। তো দেখো এইভাবে ধরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এই যে সেলাই করা হয়ে গেছে, ঠিকঠাক আছে কি না দেখো একবার খুলে এভাবে দেখিয়ে নিতে হবে। তো দেখো আমার ঠিকঠাক আছে, ভিতরেই পড়ছে, উল্টো পাল্টো হয়নি। তো এখানে আরেকটা এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এই টিপসটা দেখালাম, তো তোমরা করে নেবে। আর এখানে যে দেখো কাপড় যাতে না ফাঁসে তার জন্য আবার একটা সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি পাইপিং বসিয়ে নেব। তো দেখো আমি এই পাশে যেরকম হাতাটা বসিয়েছি সে পাশেও কিন্তু সেমভাবে বসিয়েছি। আর দেখো সামনের গলাতে আমি পাইপিং বসিয়েছি।
দুই পাশে। আর যে এই যে হাতা আমি সেট করে নিয়েছি দুই পাশে, এই যে হাতার খালি কাপড়গুলো এভাবে বেরিয়ে যাবে, ফাঁসবে, তার জন্য এইভাবে ধরে কিন্তু আমরা মড়িয়ে সেলাই করতে পারবো। এগুলো যেহেতু পিকো করতে হয়, এসব কাপড়গুলো বহুত ফাঁসে, আর আমাদের যেহেতু পিকো মেশিন নেই তার জন্য কিন্তু এইভাবে সেলাই করলে একদম কিন্তু সুতো ফাঁসবে না। তোমরাও একবার এইভাবে সেলাই করে ট্রাই করে দেখতে পারো। আর আজকের যদি ব্রা কাটিং ব্লাউজ তোমাদের কাছে ভালো লাগে আর সেলাই যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এবার হচ্ছে আমার ফিটিং করার পালি। তো ফিটিং করার আগে আমি মেন ফেব্রিকের উপরে সেলাই করে নিচ্ছি, তারপরে উল্টিয়ে দেবো, তারপরে আমি ফিটিং করব। তাহলে কী হবে, আমাদের এই যে সুতোগুলো বেরিয়ে আছে মেন ফেব্রিকের, তো এটা আর দেখা যাবে না। এই যে কাটিং করে ব্লাউজটা উল্টে দিলাম, তো দেখো এটা হলো মেন ফেব্রিক। আর এই যে মেন ফেব্রিকের দিকে এই যে এভাবে রেখে উপরে কিন্তু এবার অস্ত্র কাপড়ের উপরে আমরা ফিটিংসটা করব। তো তার জন্য এখানে মাপটা নিয়ে নিচ্ছে, আমার পারফেক্ট মাপ। তো আমি যেহেতু 2 ইঞ্চি করে এক্সট্রা মার্জিন রেখেছি, তো 2 ইঞ্চির থেকে বাদ দিয়ে আমি ফিটিংয়ের মাপটা নিয়ে নিচ্ছি। তো এইভাবে ডট ডট দিয়ে নিচ্ছি প্রথমে, তারপরে এর উপরে আমাদের সিধা মার্ক করে নিতে হবে। তো দেখো এইভাবে কিন্তু তোমরাও মার্ক করে নেবে, তোমরা যত মার্জিন নেবে সেখান থেকে অতটুক ছেড়ে ফিটিং মাপটা নিয়ে নেবে। তো দেখো আমি এখানে এবার ফিটিং করে নিচ্ছি। এই যে আমার ব্লাউজটা পুরো সেলাই করা কমপ্লিট, এই যে ফাইনাল লুক, তোমরা বলো কেমন হয়েছে। আর এই যে হাতার ডিজাইনটা এরকম করেছে এই ব্লাউজের, আর পিঠটা কিন্তু এরকম ডিজাইন করেছি। আর তোমাদের কাছে যদি আমার এই ব্লাউজের হাতার ডিজাইন, পিঠের ডিজাইন যদি ভালো লেগে থাকে, তোমরা যারা এখন এই ভিডিওগুলো দেখোনি, অনেক দিন আগে আমি পোস্ট করেছি, চাইলে তোমরা যেয়ে দেখতে পারো। দেখো এভাবে সেলাই করে ব্লাউজের ভিতরের ফিনিশিংটা কত সুন্দর এসেছে।